শোয়েব ভাই, জি ভাই বলেন। আপনি তো আমাদের ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করলেন। আচ্ছা। পরিশ্রমের পরেও যদিও একটু ক্লান্ত হয়ে গেছেন, জি। কিন্তু সেই ক্লান্তের মধ্যে এই দৃষ্টিনন্দন দৃশ্য দেখে আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি হচ্ছে ভাই, আমি কখনো এরকম এত চূড়ে উঠি নাই। পাহাড়ে উঠছি, কিন্তু এত চূড়ে আমি কখনো উঠি নাই। আর আমি পাহাড়ের চূড়ে উঠে যে এই যে দৃশ্যটা আমি দেখবো, আর জিনিসটা এমন হবে আমি এটা কল্পনা করতে পারি নাই। আমি ওঠার সময় আমার কাছে খুব কষ্ট মনে হচ্ছে। আমি এমনকি ভিডিও করছি, আমার কাছে কষ্ট মনে হচ্ছে, কিন্তু আমার কাছে ভালো লাগছে যে আমার ভাইয়ারা আছে, আমার ফ্রেন্ডরা আছে, আমার কাছে খুব ভালো লাগছে ভিডিও করার পরেও। এবং ওঠার সময় কষ্ট হলেও আমার কাছে কষ্ট মনে হয় নাই। যখন আমি পরিপূর্ণ সাকসেসফুল হতে পারছি, পাহাড়ের উপরে উঠতে পারছি, আর যখন এই দৃশ্যটা আমি দেখতে পারছি, তখন আমি পিছনে যে কষ্টটা করছি একদম পুরো ভুলে গেছি। আর এই জিনিসটা দেখার পর আমার কাছে খুব ভালো লাগছে এবং অদ্ভুত লাগছে যে আল্লাহ তাআলা মানুষকে কী পরিমাণ জ্ঞান বুদ্ধি, কী পরিমাণ শক্তি তাদেরকে দিয়েছে, তাদের কী পরিমাণ দেমাগ দিয়েছে যে তারা এই পাহাড়ের চূড়ে এত সুন্দর একটা জিনিস বানাইছে। যে পাহাড়ের জিনিসের উপর একটা লোহা একটা দেখতেছি। আমার এই প্রশ্ন জাগে যে এই জিনিসটা কীভাবে বসালো, এত উঁচুটায় কীভাবে উঠালো। এবং যদি কোনো মেশিন বা কোনো যন্ত্রপাতি ব্যবহার করে থাকে, তাহলে এত চূড়া ওই মেশিনটা কীভাবে উঠালো, আমার একটা প্রশ্ন। যাই হোক, যদি হাতে করে থাকে তাহলে তো অবশ্যই এটা খুব আশ্চর্যজনক বিষয়। আর যদি মেশিন ব্যবহার করে, কিন্তু এটা কীভাবে উঠালো মেশিনটা। আচ্ছা, যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে ভাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আল্লাহ তাআলার কাছে অনেক শুকর, যারা তাআলা আমাদেরকে এই সুন্দর একটা দৃশ্য দেখাইছে।